এর আগের ক্লাসে আমি বসে দেখি 23.3 থেকে কিছু অঙ্কের সমাধান করেছিলাম। আজকেও কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। 5-এর একেরটা বলেছে নিম্ন সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করতে হবে। তাই সম্পর্কটা কি? 5-এর একেরটা x দেয়া আছে 2 sin θ, y দেয়া আছে 3 cos θ, 3 cos θ। এখানে দুটো সম্পর্ক আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এই দুটো সম্পর্ক থেকে থিটাকে অপনয়ন করতে হবে। এই থিটাটাকে অপনয়ন করা মানে থিটাকে বাদ দিতে হবে। এই থিটাকে বাদ দিয়ে যে সম্পর্কটা পাবো সেটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? x যদি 2 sin θ হয়, তাহলে sin θ ইকুয়াল টু এই দুইটাকে নিচে দিলাম, তাহলে x/2 কমা y ইকুয়াল টু যদি 3 cos θ হয়, তাহলে cos θ ইকুয়াল টু y/। এবার এই দুটো সমীকরণের দুটো সম্পর্ককেই বর্গ করে যোগ করলাম। অতএব এটার বাম দিক যদি বর্গ করি তাহলে হলো sin স্কয়ার θ, এটার বাম দিক যদি যোগ করি তাহলে হলো cos স্কয়ার θ ইকুয়াল টু ডান দিকটা যোগ করে যদি বর্গ করে যদি যোগ করি তাহলে x/2 হোল স্কয়ার প্লাস এটার ডান দিকটা বর্গ করলে y/3। আমরা দুটো সম্পর্ককেই বর্গ করে যোগ করলাম। তাহলে এখানে বা sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ আমরা কি জানি? আগের ক্লাস থেকে আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1। তাহলে এই বাম দিকটা 1 হয়ে গেল, তাহলে 1 ইকুয়াল টু x স্কয়ার 2 এর যদি স্কয়ার করি তাহলে 4 প্লাস y স্কয়ার 3 এর স্কয়ার করলে 9। তাহলে যেহেতু আমরা লিখব sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, তাই এটা মানটা 1 বসিয়ে দিই। তো এটাকে যদি সোজাভাবে লিখি তাহলে x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1। এই যে সম্পর্কটা পেলাম x আর y এর মধ্যে, এখানে থিটা নেই, তার মানে থিটাটাকে আমরা অপনয়ন করলাম। এরপরে 6-এর একের অঙ্কটা এখানে দেয়া আছে sin আলফা 6-এর একের sin আলফা ইকুয়াল টু 5/11। তাহলে দেখাতে হবে যে tan আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 1.5। তাহলে আমাদের প্রশ্নে দেয়া আছে sin আলফার মানটা দেয়া আছে 5/13। তাহলে আমাদেরকে দেখাতে হবে tan আলফা আর sec আলফা যোগ করে 1.5 হবে। তাহলে sin আলফা যদি দেয়া থাকে তাহলে আমরা cos আলফা কি করে বের করব? আমরা আগের ক্লাস থেকে জানি cos বের করার ফর্মুলা হচ্ছে cos আলফা ইকুয়াল টু √1 - sin স্কয়ার আলফা। এখানে থিটার জায়গায় আলফা হিসেবে আছে, তো আমরা আগের ফর্মুলাটা জানি cos θ √1 - sin স্কয়ার θ। এখানে থিটার জায়গায় আলফা আছে।
এখানে sin আলফা সমান 5/13 এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি 1 মাইনাস फाइव बाई 13 তার হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 5 এর যদি স্কয়ার করি তাহলে 25 যদি 13 স্কয়ার করি তাহলে 169 1 থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে লসাগু হলো 169 এক দিয়ে গুণ করলে ইকুয়াল টু রুট ওভার উপরে এটা থেকে যদি এটা বাদ দিই 169 থেকে যদি 25 বাদ দিই তাহলে পড়ে থাকে 144 আর নিচে আছে 16 ইকুয়াল টু 144 এর বর্গমূল কত হয় 12 আর 169 এর বর্গমূল কত হয় এটা 13 তাহলে আমরা cos আলফার মানটা এই ফর্মুলায় মানগুলো বসিয়ে হিসাব করা হলো 12/13 আচ্ছা তাহলে sin আলফা দেয়া আছে 5/13 আর cos আলফা আমরা বের করলাম 12/, এবার আমরা দেখাবো tan আলফা আর sec আলফা এই দুটোকে যোগ করে 1.5 হবে tan আলফা প্লাস sec আলফা tan কে যদি ভাঙি তাহলে কি হয় sin আলফা বাই cos আলফা প্লাস sec আলফা secটা কি হয় cos এর উল্টো হয় তাহলে sec আলফাকে যদি ভাঙি তাহলে 1/cos আলফা তাহলে আমরা যে মানগুলো পেয়েছি এখানে বসিয়ে দেব তাহলে sin আলফার মানটা কত উপরে বসাবো 5/13 নিচে cos আলফার মানটা বসাবো 12/13 প্লাস 1/cos আলফা 1/cos আলফার মানটা কত 12/13 এই নিচের 13 বাদ চলে গেল 5/12 প্লাস এখানে যদি এটাকে 1/, এটা আছে মানে এটাকে যদি উল্টে দিই তাহলে 13/12 আর নিচে লসাগু করলে এটা হলো 12 লসাগু এটা উপরে থাকলে এখানে 5 প্লাস 13 5 আর 13 যোগ করলে কত হয় 18 নিচে আমরা 18 কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 1. তাহলে এই কোশ্চেনটাই আমাদের দেয়া ছিল sin আলফার মান ওখান থেকে আমরা cos আলফার মানটা বের করে নিলাম এবার এই দুটো মানকে এখানে ভাঙার পরে বসিয়ে আমরা দেখালাম এটার মান কি হচ্ছে 1.5 আমাদেরকে এটাই দেখাতে বলেছে tan আলফা sec আলফা যোগ করে 1.5 হবে সেটাই দেখালাম এরপরে 6/3 এর অঙ্কটা 6/3 পেজ নাম্বার 312 এখানে cos থিটা দেয়া আছে cos থিটা ইকুয়াল টু x বাই রুট ওভার x স্কয়ার প্লাস cos থিটার মানটা দেয়া আছে x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে আমাদেরকে দেখাতে হবে
x sin theta equal to y cos theta। এই মানটা দেয়া আছে, আমাদেরকে দেখাতে হবে x sin theta equal to y cos theta। এখানে cos theta মান যদি দেয়া থাকে তাহলে sin theta কিভাবে বের করব, আমরা সেই ফর্মুলাটা জানি। তাহলে কি করে বের করতে হয়? sin theta equal to root over 1 minus cos square। আমরা এটা আগের ক্লাস থেকেই এই ফর্মুলাটা জানি। তাহলে cos theta মানটা এখানে দেয়া আছে, এই মানটা এখানে বসাবো। equal to root over 1 minus x by root over x square plus y square তার হোল স্কয়ার। যেহেতু এখানে cos স্কয়ার আছে সেহেতু এটাকে স্কয়ার করে লিখব। equal to root over 1 minus উপরে x স্কয়ার আর নিচে বর্গমূল আছে, বর্গমূলে যদি স্কয়ার করি তাহলে এই রুট ওভারটা উঠে যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার। এক থেকে যদি বাদ দিয়ে থাকে তাহলে নিচে লসাগু হলো x স্কয়ার প্লাস y স্কয়ার। এক দিয়ে যদি গুণ করি তবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু এখানে প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটাকাটি হয়ে গেল। তাহলে উপরে থাকলো এখানে y স্কয়ার, এটাকে যদি বাইরে বের করি, রুটের যদি বাইরে বের করি তাহলে শুধু y হয়ে যাবে, আর নিচে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা sin থিটা মান বের করলাম y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। অতএব sin থিটা বাই cos থিটা, sin থিটাকে যদি cos থিটা দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা কত হবে বের করি। sin থিটার মানটা বসাবো, sin থিটার মান কি বের করেছি y বাই এত, এটা বসিয়ে দিলাম y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। নিচে cos থিটার মানটা বসাবো, cos থিটার মানটা কত দেয়া আছে x বাই এটা x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানেও নিচে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানেও নিচে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা একটা বাদ দিয়ে দিলাম, তাহলে বা sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু y বাই x। তাহলে এটাকে যদি কোণাকুণি গুণ করি তাহলে x এর সঙ্গে sin থিটা গুণ করলে x sin থিটা, y এর সঙ্গে যদি cos থিটা গুণ করি তাহলে y cos থিটা। আমাদেরকে এটাই দেখাতে বলেছে, তাহলে দেখানো কমপ্লিট হয়ে গেল। এরপরে 6-5 এর যে অঙ্কটি আছে সেটা দেখো। এখানে দেয়া আছে sin থিটা বাই x ইকুয়াল টু cos থিটা বাই y। এটা দেয়া আছে, আমাদেরকে দেখাতে হবে যে sin থিটা মাইনাস cos থিটা এটা হবে, এটার মান হবে x মাইনাস y বাই রুট ওভার x স্কয়ার প্লাস এটা দেয়া আছে, আমাদেরকে দেখাতে হবে এটা sin থিটা থেকে cos থিটা বাদ দিলে এটা হবে। আমরা কোশ্চেন অনুযায়ী এটা পেয়েছি
sin θ বাই x ইকুয়াল টু cos θ বাই ক্লাস 10 এর বইয়ের এর আগের চ্যাপ্টারে অনুপাত সমানুপাত বলে যে চ্যাপ্টারটি আছে সেটাতে সংযোজন প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া আছে। সেটা কি, যদি দুটো অনুপাত হয়, একটা হচ্ছে a:b আর আরেকটা যদি c:d হয়, এই দুটো অনুপাতকে আমরা সংযোজন করতে পারি। কি করে? এখানে a/d আছে, এখানে c/d আছে, এটা সংযোজন করলে উপরে গুলো যোগ করে উপরে বসাতে হবে, a প্লাস c, আর নিচের গুলো যোগ করে নিচে বসাতে হবে, তাহলে b প্লাস। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। তাহলে আমরা এই দুটো অনুপাতকে বর্গ করেও যোগ করতে পারি। যদি আমরা এটাকে বর্গ করে দিই তাহলে a স্কয়ার, এটাকে যদি বর্গ করে দিই c স্কয়ার হয়ে গেল। নিচেও একই ভাবে বর্গ করা যাবে, b স্কয়ার b স্কয়ার। আমরা এভাবে বর্গ করার পরেও সংযোজন প্রক্রিয়া ব্যবহার করতে পারি। তাহলে এখানে যদি সংযোজন প্রক্রিয়াটা ব্যবহার করি তাহলে কি হবে? উপরে sin θ যদি বর্গ করি তাহলে sin স্কয়ার θ প্লাস cos θ যদি বর্গ করি তাহলে cos স্কয়ার θ, নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে বর্গ করে যোগ করলাম, তাহলে এই দুটো অনুপাত এটার সাথে সমান হবে সরাসরি। উপরেও বর্গমূল করলাম, এরপরে নিচেও বর্গমূল করলাম। সংযোজন প্রক্রিয়াটা এখানে ব্যবহার করেছি। অতএব sin θ বাই x ইকুয়াল টু cos θ বাই y। ইকুয়াল টু, আমরা এর আগের চ্যাপ্টার থেকে জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এই দুটো যদি যোগ করি তাহলে 1 হয়ে যায়, আর একের বর্গমূল মানে একই হয়। আর নিচে যেটা থাকলো সেটা হচ্ছে √x স্কয়ার প্লাস। এখান থেকে আমরা sin θ আর cos θ বের করতে পারবো। প্রথমটা আর তৃতীয়টা যদি নেই তাহলে x টাকে কোণাকুণি উপরে তুলে দিলাম, তাহলে অতএব sin θ সমান ax টাকে যদি কোণা তুলে দিই তাহলে x বাই √x স্কয়ার প্লাস cos θ ইকুয়াল টু, এটা মনে মনে বাদ দিলাম, দ্বিতীয় আর তৃতীয় যদি নিই তাহলে এই y টাকে যদি এই উপরে তুলে দেই কোণাকুণি, তাহলে cos θ সমান হতে হবে y বাই √x স্কয়ার প্লাস। তাহলে আমরা যেটা দেয়া আছে এটা থেকে সংযোজন প্রক্রিয়া ব্যবহার করার পরে sin θ বের করলাম এটা, আর cos θ বের করলাম এটা। তাহলে অতএব sin θ মাইনাস cos θ সমান কত হবে? মানগুলো বসিয়ে দিই, x বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা যদি লসাগু করি নিচে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, উপরে হবে এখানে x এখানে y, x মাইনাস অতএব sin θ মাইনাস cos θ ইকুয়াল টু x মাইনাস y বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে এটা দেয়া আছে, এটা থেকে আমাদেরকে sin θ আর cos θ মানটা বের করে এটা দেখিয়েছি। আমাদের কোশ্চেনে এটাই বলা ছিল sin θ মাইনাস cos θ
এটা দেখাতে হবে। আচ্ছা, এবার 8 অঙ্কটি দেখো। এখানে দেওয়া আছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা বলা আছে। আমাদেরকে দেখাতে হবে যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। আমাদের দেওয়া আছে এটা, আর দেখাতে হবে কোনটা, এটা। তাহলে এটা থেকে কি পাচ্ছি, এটা থেকে sin থিটা ইকুয়াল টু এই sin স্কয়ার থিটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা বা sin থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি জানি cos sin থিটা মানে কি জানি, তাহলে sin থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে এটা cos স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, আর sin থিটা মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু, বাম দিকে এখানে লিখে দিতে হবে যেহেতু cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে যেহেতু sin থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই ফর্মুলাগুলো আমরা আগের ক্লাস থেকেই জানি। এবার বাম দিক আর ডান দিক উভয় দিকে যদি বর্গ করি তাহলে কি পাবো, 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4। বাম দিকে বর্গ করলে এই রুট ওভারটা উঠে গেল, আর ডান দিকে বর্গ করলে এই স্কয়ার আছে 4 হয়ে গেল cos টু দি পাওয়ার 4 থিটা বর্গ করে। আচ্ছা, মাইনাস cos স্কয়ার থিটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে প্লাস cos স্কয়ার থিটা হয়ে গেল। এই দুটোকে cos দুটোকে যদি একই দিকে লিখি তাহলে অতএব cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। আমাদের এটাই দেখাতে বলা ছিল প্রশ্নে। এইভাবে বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আজকে এই অবধি থাকলো ক্লাস।